আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যেভাবে সারা বাংলাদেশে কোরআনের কথা আওয়াজ তুলবার পর জাতীয় সংসদে আল্লাহর কোরআনের ভাষ্যকার হিসেবে ভূমিকা পালন করেছেন, ইনশাআল্লাহ আমিও আল্লাহর কোরআনের কথাগুলো জাতীয় সংসদে তুলে ধরতে চাই। বিগত সময়ে দেশ, জাতি এবং ইসলামের পক্ষে কথা বলবার অপরাধে আমার উপর দিয়ে নির্যাতনের কি স্টিম রোলার পরিচালিত হয়েছে। বিশ্ববাসী দেখেছে, দেশবাসী দেখেছে, আপনারা মোহাম্মদপুরবাসী অনুভব করেছেন। 2013 সালে শাপলা চত্বরে নবী প্রেমের আওয়াজ তুলবার অপরাধে আমাকে তখন কারারুদ্ধ করা হয়। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার, বাংলাদেশের ইসলাম এবং মুসলিম জাতিসত্তার কথা বলবার অপরাধে আমার উপর ইতিহাসের জঘন্যতম নির্মম মিথ্যাচার, অমানবিক নির্যাতন পরিচালনা করা হয়। 40 দিন পর্যন্ত শুধুমাত্র রিমান্ডে নিয়ে আমার উপর অকথ্য নির্যাতন পরিচালনা করা হয়। দীর্ঘ 3 বছরের বেশি সময় কারাগারের মধ্যে আরেক কারাগারে আমাকে বন্দী করে রাখা হয়। অন্য সব বন্দীরা যেখানে মানুষের সাথে কথা বলার সুযোগ পেত, আমাকে জনবিচ্ছিন্ন করে কারাগারের মধ্যেও মানসিকভাবে নির্যাতন করে করে নিঃশেষ করে দেওয়ার সকল ষড়যন্ত্র পরিচালিত হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর, দেশের সর্বশ্রেণীর মানুষ আমার জন্য প্রাণ খুলে দোয়া করেছেন। তাই বাংলাদেশের সবচেয়ে প্রতাপশালী, সবচেয়ে ক্ষমতাবান জালিম, তার বিশ্ব মোড়ল আন্তর্জাতিক বাংলাদেশ বিরোধী অপশক্তির প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমার উপর কি নির্মম নির্যাতন চালিয়েছে, আপনারা তার সবকিছুর প্রত্যক্ষদর্শী। এই সব নির্যাতনের পরেও আমরা হাসি মুখে সবকিছু বরণ করে নিয়েছি, একটি স্বপ্ন নিয়ে, একটি আশা নিয়ে। একটা দিন আসবে বাংলার মাটি আবার ফ্যাসিবাদ মুক্ত হবে, এই মাটিতে জুলুমের কবর রচিত হবে, বাংলাদেশের মানুষ আবার তারা তাদের স্বাধীনতা ফিরে পাবে, এদেশের মানুষ তারা অধিকার নিয়ে বাঁচতে পারবে। এমন একটি দিনের স্বপ্ন নিয়ে সেই নির্যাতনের কঠিন দিনগুলোতে আমরা সময় পার করেছি, বিশেষ করে আমি। তাই আজ আমি বলতে চাই, 24 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সেই স্বপ্ন পূরণের যেই সম্ভাবনা জাগ্রত হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবের মাধ্যমে 24 জুলাই বিপ্লবকে আমাদের চূড়ান্ত সাফল্যমণ্ডিত করতে হবে। মনে রাখতে হবে, 12ই ফেব্রুয়ারির ব্যালট বিপ্লব যদি ব্যর্থ হয়, 24-এর 1.5 সহস্রাধিক শহীদের রক্ত, 30,000-এর বেশি যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের ত্যাগ এবং কোরবানি ব্যর্থ হতে বসতে পারে। প্রিয় এলাকাবাসী, আমরা 11টি দল ঐক্যবদ্ধ হয়েছি, জোটবদ্ধ হয়েছি। আমাদের ব্যক্তি, পরিবার, দল, গোষ্ঠী, জোটের ভাগ্য গড়ার জন্য নয়, আমরা জোটবদ্ধ হয়েছি বাংলাদেশের মানুষের ভাগ্য গড়ার জন্য। তাই আজ বাংলাদেশ ব্যাপী 11 দলীয় জোটের যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, এসে দেখুন আমাদের ঢাকা 13 আসন, মোহাম্মদপুর আদাবরেও সেই গণজোয়ারের ধাক্কা লেগেছে। তাই আজ প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় মানুষ রিক্সা প্রতীক নিয়ে উল্লাস করছে। উৎসব মুখর পরিবেশে 12ই ফেব্রুয়ারি গণভোটে হাঁ এবং রিক্সা মার্কার প্রতীকে সিল মারার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমি আপনাদেরকে বলতে চাই, ইনশাআল্লাহ আপনারা যেভাবে আমাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, এই ভোটে যদি আমি আল্লাহর রহমতে বিজয়ী হতে পারি, মোহাম্মদপুর সন্ত্রাস মুক্ত হবে। মোহাম্মদপুরের ব্যবসায়ীরা ইনশাআল্লাহ আপনাদের আর চাঁদা দিতে হবে না। মোহাম্মদপুরের মায়েরা আমার, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনাদের সোনার সন্তানদেরকে
মাদকের করাল গ্রাস মোহাম্মদপুরে আর ধ্বংসের দিকে ঠেলে দেবে না ইনশাআল্লাহ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত এক মোহাম্মদপুর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। তবে কথা হলো এই, আজ একটি দল, একটি গোষ্ঠী মোহাম্মদপুর, যেটা ইতিমধ্যে ঢাকাবাসীর কাছে ক্রাইম জোন হিসেবে, কিশোর গ্যাং এবং মাদকের সাম্রাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে, সেখানে একজন লোক প্রার্থী দিয়েছে পারিবারিকভাবে, যার বাবা ছিল আন্তর্জাতিক পর্যায়ের অস্ত্র ব্যবসায়ী। আমি জানি না এই মোহাম্মদপুরে কেন অস্ত্র ব্যবসায়ীকে পাঠানো হলো। আমাদের মোহাম্মদপুরকে আবার তোমরা মাস্তানি এবং গুন্ডামির আখড়ায় পরিণত করতে যদি চাও, আমরা যে কোনো মূল্যে তোমাদের সেই ষড়যন্ত্র, সন্ত্রাস, গুন্ডামির এই ষড়যন্ত্র আমরা রুখে দেব ইনশাআল্লাহ। আমাদেরকে মোহাম্মদপুরে এসে গুলশান থেকে একজন অতিথি, তিনি আমাদেরকে হুমকি দেন, তার দলের নেতা কর্মীরা পেশাব করে দিয়ে আমাদের দাড়িপাল্লা, রিক্সা সব ইসলামপন্থীদেরকে নাকি তারা ভাসিয়ে দিবেন। আমি মোহাম্মদপুরের মানুষের কাছে এর বিচার চাই। আপনারা এর বিচার করবেন। একজন মানুষ, এদেশের মানুষ জানে দাড়িপাল্লা এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামের নামে রাজনীতি করেন, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করে। সেই প্রতীক এবং রিক্সা মার্কা মেহনতি মানুষের, লাখো মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয় যেই রিক্সায়। আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির প্রতীক, যেই শাইখুল হাদিসকে দেখলে বেগম খালেদা জিয়া কোনোদিন তার আসনে বসে থাকতেন না, শ্রদ্ধা করে দাঁড়িয়ে যেতেন। আজ সেই অস্ত্র ব্যবসায়ীর ছেলে এসে মোহাম্মদপুরে হুমকি দেয় যে তারা পেশাব করে শাইখুল হাদিসের রিক্সা সহ সব ভাসিয়ে দিবেন। আমি জানতে চাই এই আস্পর্ধা সে কোথায় পেল? তার নির্বাচনী প্রচারণায় কোথাও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামটুকু পর্যন্ত রাখে নাই। সে এনডিএম এর অস্ত্রের ব্যবসায়ীর সন্তান মোহাম্মদপুরে এসে পেশাব করে যদি অপবিত্র করতে চাও, মোহাম্মদপুরের মানুষ নিজেদের এলাকার পবিত্রতা রক্ষা করার জন্য নিজেরাই উদ্যোগ নেবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি জাতীয় সংসদে গিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই যেভাবে সারা বাংলাদেশে কোরআনের কথা আওয়াজ তুলবার পর জাতীয় সংসদে আল্লাহর কোরআনের ভাষ্যকার হিসেবে ভূমিকা পালন করেছেন, ইনশাআল্লাহ আমিও আল্লাহর কোরআনের কথাগুলো জাতীয় সংসদে তুলে ধরতে চাই। আমি বাংলাদেশের সেবা এবং খেদমত করতে চাই। মোহাম্মদপুরের কিশোর গ্যাংদের কিশোরদেরকে আমি সংশোধন করতে চাই। একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং একটি মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিতে চাই। মোহাম্মদপুরের মা বোনেরা, আপনাদের অনেক আবদার, অনেক দাবি দাবা রয়েছে, সব কথা বলার সময় নেই। নির্বাচিত হলে অন্তত আমাদের এই বৃহত্তর মোহাম্মদপুরের মধ্যে শুধু মা বোনদের জন্য নিরাপদে বিচরণ করার জন্য এবং বিনোদনের জন্য একটি সুন্দর এমন একটি পার্ক তৈরি করব ইনশাআল্লাহ, যেখানে নিরাপদে আমাদের মা বোনেরা সকাল সন্ধ্যা একত্রিত হতে পারবেন, সামাজিক কর্মকাণ্ডে মিলিত হতে পারবেন এবং তাদের জন্য নিরাপদ পরিবেশে তারা সেখানে বিনোদন এবং পায়চারি করতে পারবেন ইনশাআল্লাহ। আমি মোহাম্মদপুরের প্রশাসনকে লক্ষ্য করে একটি কথা বলতে চাই। আজ সকল শীর্ষ সন্ত্রাসীরা, বেগম খালেদা জিয়ার ঘোষিত 23 শীর্ষ সন্ত্রাসীর একজন সহ সকল শীর্ষ সন্ত্রাসীরা আজকে রিকশার বিপক্ষে মাঠে নেমেছে। তারা জনগণকে ভীতি প্রদর্শন করছে। এই সকল শীর্ষ সন্ত্রাসীরা যারা জেলে বন্দী থাকার কথা, তারা আমার মোহাম্মদপুরে এসে আমার ভোটারদেরকে ভীতি প্রদর্শন করবে, এই দৃশ্য আমরা দেখতে চাই না। আপনারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই কথা বলা হলো,
সকলেই বলেছেন 400 মিটারের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তার অর্থ এটা ভয়াবহ এক ইঙ্গিত করছে। আমি নাহিদ ইসলামের সাথে সুর মিলিয়ে বলতে চাই, আমরা অনেক সংগ্রাম করেছি, 15 বছর লড়াই করতে করতে আমরা ক্লান্ত। এবার বাংলাদেশটা গড়ার জন্য একটু মনোযোগী হয়ে আমরা শান্তিপ্রিয়ভাবে কাজ করতে চাই। জনগণের ভোটের অধিকার যে রক্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, যদি এই সকল দুরভিসন্ধির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার কোনো পায়তারা করেন, আমরা আবার জুলাই যুদ্ধের হাতিয়ার নিয়ে মাঠে নামবো। কিন্তু আমরা কিন্তু জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করা ছাড়া ঘরে ফিরবো না ইনশাল্লাহ। তাই আপনাদের প্রতি আমার আহ্বান, মোহাম্মদপুর আদাবর শেরে বাংলা নগরের মানুষের প্রতি আমার আহ্বান, আমি 11 দলের নির্বাচনী প্রচারণায় একজন শীর্ষ দায়িত্বশীল হিসেবে আমার 13 আসনের পাশাপাশি সারা দেশে আমাকে ক্যাম্পেইন করতে হয়েছে। আমি আপনাদের সকলের দ্বারে দ্বারে যেতে পারি নাই। আমার অবশিষ্ট সময়টুকুতে আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আপনারা প্রত্যেকে একজন মামুনুল হক হয়ে সকলের কাছে আমার পক্ষ থেকে আহ্বান পৌঁছে দিবেন ইনশাল্লাহ।